ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সওয়াব আজ থেকে শুরু হবে এবং সেখানে পীরজাদা তহা সিদ্দিকী দাবি করছেন যে এসনাশিস চক্রবর্তী, যিনি জঙ্গিপুরের বিধায়ক, এই ফুরফুরার এলাকার বিধায়ক, তিনি ফুরফুরা পীর সাহেবদের উপেক্ষা করে রীতিমতো নিজের মতো করে কাজ চালাচ্ছেন। অর্থাৎ প্রতি বছর যে ইসালে সওয়াব হয়, সেই ইসালে সওয়াবের আগে সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা করা হয় বা কোথায় কি সমস্যা আছে সেই সব জানার জন্য পীর সাহেবদেরকে ডাকা হতো, কিন্তু এবার কোনো পীর সাহেবকে ডাকা হয়নি। তা নিয়েই একেবারে রীতিমতো ক্ষোভ জানিয়েছেন ফুরফুরা শরীফের পীর সাহেবদের অন্যতম পীর সাহেব পীরজাদা তহা সিদ্দিকী। তিনি বলছেন যে এসনাশিস চক্রবর্তী এইটাকে, পুরো প্রোগ্রামটাকে হাইজ্যাক করার চেষ্টা করেছেন এবং সরকার এখানে বড় অঙ্কের টাকা এখানকার মানুষ যে যারা আসবেন, যে সমস্ত ভক্ত মুরিদ আসবেন তাদের জন্য বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করেছেন, কিন্তু সেই টাকার কাটমানি খাওয়ার জন্য কোনো পীর সাহেবদেরকে ডাকা হয়নি। সেই টাকা একেবারে দখল করার অভিযোগ তুলেছেন পীরজাদা তহা সিদ্দিকী। তহা সিদ্দিকী ঠিক কি বলেছেন, কি অভিযোগ তহা সিদ্দিকীর, শোনাবো আপনাদের। এই এত বড় ইসালে সব লক্ষ লক্ষ মানুষ আসছে, এই লক্ষ লক্ষ মানুষের জন্য কি করা হবে, কি কাজ করতে হবে না হবে, এটা ফুরফুরা শরীফের পীর সাহেবদের নাম কষতে তখন চিঠি দিত, এখন চিঠিও দিচ্ছে না এবং যা করছে প্রশাসন লেভেলে সবাই করছে। আমাদের এলাকার যিনি এমএলএ সেনাশিস চক্রবর্তী, উনি এখানে এসেছেন শুধু নিজেকে হাইলাইট করার জন্য। ওই পাউডার মেখে এসে উনি নিজেকে হাইলাইট করার জন্য ম্যানেজ করার জন্য এখানে এসেছে। উনার দ্বারাই ফুরফুরা দরবার শরীফের, উনি 13 থেকে 14 বছর ক্ষমতা আছে। আমি আপনাদের ক্যামেরায় চ্যালেঞ্জ করছি ওনার সঙ্গে, ফুরফুরা দরবার শরীফের জন্য 13 থেকে 1400 টাকা খরচা করেছে কি উনি প্রমাণ দিক। উনি সব মিথ্যা কথা বলে। পশ্চিমবাংলায় যদি মিথ্যা কোনো যদি এমএলএ থাকে তার নাম আছে সেনাশিস চক্রবর্তী। ও তো বুড়ো আঙুল দেখাচ্ছে, ও তো ফুরফুরা পীর সাহেবদের সঙ্গে চ্যালেঞ্জে নেমেছে। ফুরফুরা শরীফের উন্নয়ন চায় না, উনি ম্যানেজ মাস্টার, উনি ম্যানেজ করতে এসেছিল। আপনারা সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সেনাশিসকে যে ফুরফুরা শরীফের জন্য কত অনুদান দেওয়া হয়েছে, বলতে পেরেছে? বলে না। কেন বলে না জানেন তো? খরচা করবে 2 কোটি, ওপরে দেখাবে 10 কোটি। মমতা ব্যানার্জিকে বলবো আমি, ওই যারা সম্প্রীতির নেতা হবে তাদের ঘরে ও সারা পশ্চিমবাংলা সাজান। ওই মানে বাইরে একটা সম্প্রীতি আর ভেতরে একটা সাম্প্রদায়িক আগুন জ্বলছে, এই নেতাদের আমরা চাই না, এই নেতাদের আমরা কবর দেবো। এই ইসালে সব আজকে 134 বছর বয়স হচ্ছে। বামফ্রন্ট সরকার ক্ষমতায় 34 বছর ছিল। 34 বছর থাকা অবস্থায় বামফ্রন্ট সরকার লক্ষ লক্ষ মানুষের জন্য 1 গ্লাস পানি জলের ব্যবস্থা করে না, একটা আলোর ব্যবস্থা করে না, একটা টয়লেটের ব্যবস্থা করে না। এই সরকার ক্ষমতায় আসার পরে আমাদের যতটা দরকার ততটা না হলেও অনেক করেছে, এটা অস্বীকার করা যাবে না। আজকে ফুরফুরা শরীফের যে উন্নয়ন, এই উন্নয়নের মেন কাণ্ডারি হচ্ছে যিনি সবসময় লক্ষ্য রেখেছেন, তিনি হচ্ছেন বাংলার অভিভাবিকা, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। এরপরে যদি কেউ লক্ষ্য রাখে তার নাম হচ্ছে মাননীয় জনাব ববি হাকিম সাহেব। এই এত বড় ইসালে সব লক্ষ লক্ষ মানুষ আসছে, এই লক্ষ লক্ষ মানুষের জন্য কি করা হবে, কি কাজ করতে হবে না হবে, এটা ফুরফুরা শরীফের পীর সাহেবদের নাম কষতে তখন চিঠি দিত, এখন চিঠিও দিচ্ছে না এবং যা করছে প্রশাসন লেভেলে সবাই করছে। আমাদের এলাকার যিনি এমএলএ সেনাশিস চক্রবর্তী, উনি এখানে এসেছেন শুধু নিজেকে হাইলাইট করার জন্য। ওই পাউডার মেখে এসে উনি নিজেকে হাইলাইট করার জন্য ম্যানেজ করার জন্য এখানে এসেছে। উনার দ্বারাই ফুরফুরা দরবার শরীফের, উনি 13 থেকে 14 বছর ক্ষমতা আছে। আমি আপনাদের ক্যামেরায় চ্যালেঞ্জ করছি
চ্যালেঞ্জ করছি ওনার সঙ্গে, ফুরফুরা দরবার শরীফের জন্য 13 থেকে 1400 টাকা খরচা করেছে কি উনি প্রমাণ দিক, 13 থেকে 1400 টাকা খরচা করেছে কি। উনি বড় বড় কথা বলেন, উনি হচ্ছেন ম্যানেজ মাস্টার। উনি এখানে শুধুমাত্র এলো, এসে একটু মানে প্রেস বিজ্ঞপ্তি করে পালিয়ে গেল। আমাদের মানে এমপি কল্যাণ ব্যানার্জি মহাশয়, উনি 3 থেকে 4 বার এসব সব আগে ঘুরে ঘাড়ে দেখে দুকে নিয়ে গেছেন এবং বারেবার ফোন করছেন কোথায় কিছু অসুবিধা হচ্ছে কি না জানছেন। আর এই ম্যানেজমেন্টটা এলো ঘুরে গেল। ইনি হচ্ছে একটা বাংলা কথা, রাঁধা দালে বাগার দিতে এসেছে। আজকে ফুরফুরা শরীফের যে পানি জল আলোর ব্যবস্থা যে দেখছেন, এর মেন কান্ডারি যার জন্য হচ্ছে তিনি হচ্ছে মমতা ব্যানার্জি আর ববি হাকিম। আর এখন ফুরফুরা শরীফের পর্যটক কেন্দ্রের কে চেয়ারম্যান, যার নাম হচ্ছে তপন দাশগুপ্ত। ও বেচারার কোনো দোষ নেই, ওনাকে স্ট্যাচুর মতন বসতে রেখেছে। আপনি আজকে দেখলেন না, মানে সবাই রান্না করলো, সবাই দৌড়দৌড়ি করলো, এসপি দৌড়দৌড়ি করছে, এমপি দৌড়দৌড়ি করছে, ওই ডিএম এসডিও বিডিও সব দৌড়দৌড়ি করছে, কিন্তু উনি এসে চার ধরে এই বলে চলে গেল। মানে উনি আসল শর্টটা খেয়ে চলে গেল। মানে বাংলার মানুষের জন্য উনি যেন বুঝাতে চাইলে আমি অল ইন অল, আমি সব করছি। সিনাসিসের মন মানসিকতা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সিনাসিস ফুরফুরা শরীফকে আমি আপনার বলছি, এত ঘৃণার চোখে দেখে, এত ছোট মন ওনার মন। যদি ওনার বড় মন হতো তা 13-14 বছর উনি এমএলএ, ওনাকে জিজ্ঞাসা করুন ফুরফুরা দরবার শরীফের এই এলাকার জন্য উনি 13 থেকে 1400 টাকার কোনো অনুদান ওনার আছে কিনা জানেন? শুনলে হাসবেন। উনি একটা ওই অ্যাম্বুলেন্স দিয়েছিলেন, অ্যাম্বুলেন্স, সেটা হচ্ছে ফুরফুরা হসপিটালে। মানে কত নিচ ওই অ্যাম্বুলেন্সটা, রুগীরা শুয়ে আছে, পাখা চলবে, আলো জ্বলবে, সেটাকে নিয়ে চলে গেল জাঙ্গিপাড়ায় নিয়ে চলে গেল। আবার ফুরফুরা শহরের মানুষ হই হই করতে সেটাকে ব্যাক করেছে। ফুরফুরা শহরের উন্নয়ন চায় না, উনি ম্যানেজ মাস্টার, উনি ম্যানেজ করতে এসেছিল। আজকে আমরা ফুরফুরা শরীফ থেকে সারা বাংলার সংখ্যালঘু মুসলমানদের তরফ থেকে আমি মমতা ব্যানার্জিকে স্যালুট জানাচ্ছি, আমি ববি হাকিমকে স্যালুট জানাচ্ছি। আর তপন দাশগুপ্তকে আমি ওনাকে কি দোষ করবো, উনি স্ট্যাচুর মতন ওনাকে বসিয়ে রেখেছে, স্ট্যাচুর মতন। কাজের মানুষ ওনাকে কাজ করতে দিচ্ছে না, এই তো আর কি আছে। ফুরফুরা শরীফ 134 বছরের এই স্থলে সব ছেলে খেলা নয়। লক্ষ লক্ষ মানুষ এখানে আসা যাওয়া করে, গঙ্গাসাগর মেলায় হয়, কোটি 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 টাকা অনুদান দেয়। লাইন দিয়ে মন্ত্রীরা যে দেখে কোনো অসুবিধা হবে কি না হবে, এমএলএ এমপি সবাই গিয়ে হাজির থাকে। আমি চাই ওখানে তীর্থযাত্রীদের জন্য সুব্যবস্থা হোক। গঙ্গাসাগর মেলায় যদি 100 ভাগের মধ্যে 95% অন্য রাজ্যের মানুষ আছে, 5% এখানে বাংলার মানুষ। তাদের সুন্দর ফেসিলিটি, তাদের কোনো অসুবিধা না হয়, সব দিক দিয়ে ব্যবস্থা। আমিও চাই আরও সুন্দর ব্যবস্থা হোক। কিন্তু ফুরফুরা শরীফ কী করেছে, কি অপরাধ করেছে? আপনারা সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সেনাসিসকে যে ফুরফুরা শরীফের জন্য কত অনুদান দেওয়া হয়েছে, বলতে পেরেছে? বলে না। কেন বলে না জানেন তো? খরচা করবে 2 কোটি, ওপরে দেখাবে 10 কোটি। মমতা ব্যানার্জি কি জানবে? মমতা ব্যানার্জি জানবে, ববি হাকিম জানবে এখানে 10 কোটি টাকারই কাজ হয়েছে, এখানে 10 কোটি টাকারই কাজ হয়েছে। আমরা ফুরফুরা শরীফ থেকে আমরা সবসময় চেয়েছি 3 বছর ধরে, তো মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফের জন্য করছে, এটা অস্বীকার করবো না, অস্বীকার করলে বেঈমানি করা হবে। আমরা সবসময় চেয়েছি কি কি কাজ হয়েছে ফুরফুরা শরীফে, তাহলে একটা চার্ট আমাদের দেওয়া হোক, আমরা মিলিয়ে নেবো। মিলিয়ে নেওয়ার পরে দেখবো কম, যেটা দিয়েছে দেখবো কম, সেটা আমরা মুখ্যমন্ত্রীকে জানাবো, সেটা আমরা ববি হাকিমকে জানাবো।
কারণ উনি উনি ওনার কাছে খবর আছে ফুরফুরা শরীফে 30টা টয়লেট করে দিয়েছে, 30টা উজুখানা, 30টা আলো, 30টা হাইমাস করে দিয়েছে। কিন্তু সেই হিসাবে অর্থ আসছে সেই 4টা দিলে আমরা দেখতে পাবো 30টা করেছে না 3টে করেছে, 30টা করেছে না 10টা করেছে। আমরা বলবো না উনি যে আপনাদের 30টা বলেছে মিথ্যা, 10টা হয়েছে। 30টা টয়লেট বলেছে 5টা হয়েছে, 10টা হাইমাক্স বলেছে 7টা হয়েছে। আমরা সেটা বলতে পারবো, কিন্তু আমাদের হরেও অন্ধকারে রেখেছে আর ওপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও অন্ধকারে রেখেছে বলে মনে করি, ববি হাকিমকে অন্ধকারে রেখেছে বলে মনে করি। আর কি বলবো বলুন? রাজ্য সরকারকে হাইজ্যাক করার চেষ্টা করছে ফুরফুরা শরীফের এই মিশনের সবকের উপর কেন্দ্র করে তাদের এই না এখানে হাইজ্যাক করার কোনো ব্যাপার নেই, তো এখানে হাইজ্যাক করার কোনো ব্যাপার নেই। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, মমতা ব্যানার্জিকে ভালোবাসে। আমি আবার বলছি, বাংলার মানুষ মমতা ব্যানার্জি ভালোবাসে। যতদিন মমতা ব্যানার্জি থাকবে বাংলার হিন্দু মুসলিম সবাই মমতা ব্যানার্জির পাশে থাকবে বলে আমি মনে করি। কারণ সাম্প্রদায়িক দলের তো বাংলা জায়গা নেই। আজকে মমতা ব্যানার্জির দলের যেটা লস সেটা ওনাকে দেখতে হবে। আমি বারেবার বলছি, এই মমতা ব্যানার্জির দলের কিছু এমএলএ আছে, এমপি আছে, সভাধিপতি আছে, সভাপতি আছে, প্রধান আছে, এরা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা চলছে, রাত্রিবেলায় এরা কিন্তু আরএসএস আর বিজেপির ভূমিকালে চলছে। এইটা আমি এইটা মমতা ব্যানার্জিকে দেখতে বলবো। এরা আবার মমতা ব্যানার্জিকে ভয় দেখাচ্ছে আমার মনে হয়। একটা বা তৃণমূলে দিয়ে আছে আর একটা বা বিজেপিতে দিয়ে আছে। মমতা ব্যানার্জি কিছু বললেই বিজেপিতে চলে যাবে। ববি হাকিম তো মানে ও জান চলে যাবে, ও বিজেপিতে পা দেবে না। জাভেদ খান জান চলে যাবে, বিজেপিতে পা দেবে না। মুসলিম যারা নেতা আছে, কাজল শেখ জান চলে যাবে, বিজেপিতে পা দেবে না। কথা বলেন না, এরা মমতা ব্যানার্জিকে ভয় দেখাচ্ছে। আমি বলবো মমতা ব্যানার্জিকে এই যারা ভয় দেখাচ্ছে এইগুলোকে ডানা ছাড়তে হবে। সম্প্রীতির বাংলায় সম্প্রীতির লিডার দরকার, সম্প্রীতির বাংলায় সম্প্রীতির মন মানসিকতার লিডার দরকার। আমি এটা বলবো। ফুরফুরা শরীফে এখানে লক্ষ 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 মানুষ কেন আসে, কিসের জন্য আসে, কি কারণ, এটাও তো জানার দরকার আপনাদের। 134 বছর আগে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি 750 গ্রাম বাতাসা দিয়ে ঈশ্বর সাহেব প্রতিষ্ঠিত করেন। এই ঈশ্বর সাহেব প্রতিষ্ঠিত করেন, কত লোক ছিল বুঝতে পারছেন। ঈশ্বর সাহেব আজকে 25 সাল, 25 থেকে 30 লক্ষ মানুষ, সবাই অনেকে বলে এত এত বাজে কথা, 25 থেকে 30 লক্ষ মানুষ এখানে আসা যাওয়া করে। এবারে পবিত্র রমজান মাস পড়েছে, কেন আসে, কিসের জন্য আসে, এত টান কেন? এখানে মেন উদ্দেশ্য একটাই, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়বে। তারপরে মাগরিবের পরে এখানে আধ্যাত্মিক শিক্ষামূলক জেকের আজকাল করা হয়। তারপরে ঈশার নামাজ পড়ে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন আলেম ওলামা মুফতি তারা ধর্মীয় আলোচনা করে, সম্প্রীতির আলোচনা করে চারিদিকে। আর বিশেষ করে ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তাঁর 5 সুযোগ্য সন্তান তাঁর পরিবারের মাজার কবর জিয়ারত করে। এই ফুরফুরা শরীফে অগণিত গঞ্জে সোহাদা হুজুরদের মাজার আছে, শহীদান হুজুরদের মাজার আছে, এবং বড় বড় আল্লাহর মাহবুব বান্দাদের বুজুর্গান দিনেদের মাজার আছে, জিয়ারত করে। এই উদ্দেশ্যটা আছে। আবার সবার শেষে 21 ফাল্গুন, 22 ফাল্গুন, 23 ফাল্গুন সবার শেষে আমরা ভোরবেলায় সারা বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য, ভালাইয়ের জন্য, আখেরাতের শান্তির জন্য আমরা দোয়া চাই, প্রার্থনা করি। এই যে ফুরফুরা ইসালে শহরের বিভিন্ন জায়গাতে মানুষ আছে বাইক নিয়ে, তারা হেলমেট করে না, জোর স্পিডে গাড়ি, এই বিষয়ে কি বার্তা? আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো, প্রত্যেকটা মানুষের কাছে বলবো, আপনারা গাড়ি জোরে চালাবেন না, গাড়ি আস্তে চালান, গাড়ি জোরে চালাবেন না, এবং এমনভাবে
গাড়ি চালাবেন না যে আপনিও বিপদে পড়বেন, অপরও বিপদে পড়বে। এবং ফুরফুরা হিসেবে যারা আসবেন, মানে আল্লাহ মাহবুব বান্দার দরবারে আসবেন, সেই আদবের সঙ্গে চলাফেরা করবেন, মুখে দরুদ শরীফ পড়বেন, কালমা শরীফ পড়বেন, মুখে আল্লাহর জিকির থাকবে। এবং মহিলাদের এই 3টে দিন আসা কঠোরভাবে নিষিদ্ধ। এই যে বললাম মহিলাদের আসা 3টে দিন কঠোরভাবে নিষিদ্ধ। এতে আমার মা বোনেরা হয়তো শুনে কষ্ট পেতে পারে, আমরা মহিলা বলে আমরা কি অপরাধ করেছি আমরা যেতে পারবো না? না, এটা ভুল ধারণা তাদের। এই পৃথিবীর জমিনে যত মহাপুরুষ এসেছে, যত নবী রসুল পাইগম্বার, সবাই কিন্তু পুরুষ, কিন্তু তাদের মা কিন্তু মহিলা। আমরা মহিলাদের অসম্মান করছি না। এখানে লক্ষ 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 মানুষ আসে, যদি মহিলারা এখানে আসা যাওয়া করে এতে বিরাট অঘটন ঘটতে পারে, অরাজকতা ঘটতে পারে। পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ নিষেধ করেছেন, তাহলে 5 আওলাদ নিষেধ করেছেন, আমরা নিষেধ করছি। কারণ অরাজকতা ঘটে গেলে তার জন্য বদনামটা হবে ফুরফুরা শরীফের বদনাম হবে, মুসলিম কওমের বদনাম হবে। পবিত্র রমজান মাস। হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, ফুরফুরা শরীফে আসবেন, কবর জিয়ারত করবেন, কর্মস্থানের ধারে গিয়ে কালমা শরীফ, দরুদ শরীফ, কালাম শরীফ পড়বেন। ওখানে গিয়ে আপনি আল্লাহ তাআলার দরবারে 2টো হাত তুলবেন, কবরবাসীর কাছে চাইবেন না, শিরক কাজ করবেন না, ওনাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন, অসুবিধা হবে না। কবরে চাঁদও চড়াবেন না, ফুল দেবেন না, আগরবাতি দেবেন না, পয়সা ছুড়বেন না, মান্যত করবেন না, এটা শরীয়ত। কারণ ফুরফুরা শরীফে এসে শিরক কাজ করবেন না, কারণ এটা শিরক মুক্ত জায়গা, এটা শিরক মুক্ত জায়গা। ফুরফুরা শরীফে আসবেন, আল্লাহর ওলির দরবারে আদবের সঙ্গে থাকবেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই। যে যা নিয়ত নিয়ে আসছে আল্লাহ তাআলা যেন সকলের মনের আশাকে পুরা করেন। আর এবারে পবিত্র রমজান মাস পড়েছে, আমরা চেষ্টা করব, কেন যারা লক্ষ লক্ষ মানুষ আসবে এনারা কিন্তু বড় হুজুর, মেজু হুজুর, সেজু হুজুর, ন হুজুর, ছোট হুজুর এবং ফুরফুরা শরীফের কারো এরা মেহমান নয়, এরা সবাই হচ্ছে মেহমান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরকে মেহমান। আমরা এনাদের খেদমত করব। আমরা আগে থাকতে, বিশেষ করে আমি আগে থাকতে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি, লক্ষ লক্ষ মানুষের আমরা খেদমত করবো ইনশাআল্লাহ। যদি আমাদের দ্বারা ভুল হয়ে যায় আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আর একটা ভাই একটা ভাইকে সাহায্য করবেন। ফুরফুরা শরীফের একটা ঐতিহ্য আছে, এখানে প্রশাসনের দরকার নাই, এখানে 2টো পুলিশেরও দরকার নাই, কিন্তু প্রশাসনের কাজ করবে। কারণ আমার ফুরফুরা শরীফ যেসব ভাইয়েরা আসেন তারা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে এরা চলাফেরা করে। একটা বিষয় আজকে নওশাদ সিদ্দিকী প্রশ্ন তুলেছেন যে প্রতি বছর যে কয়েক বছর ধরে রাজ্য সরকারের পক্ষে যে সহযোগিতা করা হচ্ছে, তার আগে মিটিং করা হতো, ফুরফুরা শরীফের গণ্যমান্য পীর সাহেবদেরকে ডাকা হতো বা পীরজাদাদেরকে ডাকা হতো। এবছর কোনো পীর সাহেব বা পীরজাদাদেরকে ডাকা হয়নি। ওই তো সেনাশিস, সবার মূলের আসামি সেনাশিস, সবার মূলের আসামি সেনাশিস, আর কেউ নাই। আমার ভয় হচ্ছে এবারে সেনাশিস এই 3 দিন ইসলাম সভা আসবে তো কেউ না ঘাড় ধাক্কা মারে, এটা বলা আমার উচিত নয়, কেউ না ঘাড় ধাক্কা মারলে ওকে বের করে দেয়। মানে মানুষের এত ক্ষোভ ওনার ওপরে, জাঙ্গিপাড়া বিধানসভা ওনার প্রতি এত ক্ষোভ, ঘাড় ধাক্কা বের করে দেয়। আজকে সেনাশিস দাঁড়িয়ে আছে শুধু মমতার কাঁধে হাত দিয়ে, শুধু মমতার হাতটা মাথায় আছে বলে তাই, নাই মানুষ টানা ছেঁড়া করে ফেলতুম। কত বুঝতে পারছেন না, টানা ছেঁড়া করে ফেলতো। ও তো এমএলএ, ওর মাথায় কেন হিন্দু হিন্দু থাকবে, ওর বেড়ানে কেন মুসলমান মুসলমান থাকবে, ওর মাথায় তো একটাই জিনিস থাকবে, মানুষ মানুষ মানুষ। মানে ওকে দেখলে বুঝতে পারবেন না, যেন মনে হবে যেন ফেরেস্তা এত। আর দেখবেন পাউডার মেখে দেখবেন যেন মনে হচ্ছে একদম বাদশা ঢুকছে, কিন্তু ও যে কত ভয়ঙ্কর সেটা জাঙ্গিপাড়ার মানুষ জেনে গেছে, বিশেষ করে ফুরফুরা শরীফের মানুষ জেনে গেছে।
আজকে আগে ফুরফুরা শরীফে চিঠি দেওয়া হতো, কোন দরবারে একটা মিটিং হতো, হ্যাঁ, ও ডন কেয়ার, ও ফুরফুরা শরীফ পীর সাহেবদের ডন কেয়ার টাইপের করছে, তার ছিল কিছু মনে করছে না, সময় তার জবাব পাবে। সামনে 26-এ নির্বাচন, তাহলে স্নেহাশিস চক্রবর্তীকে কি এই ফুরফুরার মানুষ কি অন্যভাবে ভাববে? সেটা আমি বলবো না, আমি বলবো, সে মানুষ মনে মনে কি ভাববে সেটা মানুষই জানে। মানুষ মমতা ব্যানার্জিকে বলবো আমি, ওই যারা সম্প্রীতির নেতা হবে তাদের ঘরে ও সারা পশ্চিমবাংলা সাজান। ওই মানে বাইরে একটা সম্প্রীতি আর ভেতরে একটা সাম্প্রদায়িক আগুন জ্বলছে, এই নেতাদের আমরা চাই না, এই নেতাদের আমরা কবর দেবো, এই নেতাদের আমরা কবর দেবো। এই যে আপনাদের বাড়িতে জলসা, মানে দাদা হুজুরকে কেন্দ্র করেই, মানে আপনাদের কেন্দ্র করে জলসা, অথচ আপনাদেরকে বাদ দিয়ে এটা সেনাশিস অবজ্ঞা, এটা অবজ্ঞা করছে, এটা ফুরফুরা পীর সাহেবদের বুড়া আঙুল দেখাচ্ছে, এটা সেনাশিস বুড়া আঙুল দেখাচ্ছে। কিন্তু এমপি কিন্তু করেনি, এমপি 2-3বার 4বার এসে খুব মানে সুন্দরভাবে খবর নিচ্ছে করছে, ও তো বুড়ো আঙুল দেখাচ্ছে, ও তো ফুরফুরা পীর সাহেবদের সঙ্গে চ্যালেঞ্জে নেমেছে, ও চ্যালেঞ্জে নেমেছে। আবার বলেছে, আমি শুনলাম যে এটা 2026-এ দাঁড়াবো, আমি আমার ক্যারিয়ারে জিতবো, দেখাই যাক কে কি করতে পারে, এরকম চ্যালেঞ্জ নিয়েছে গেলে শুনছি। আর ও, আপনি চিন্তা করতে পারেন, আমার ফুরফুরা লক্ষ লক্ষ মানুষ আসবে, আমাকে জিজ্ঞেস করবে না পীর সাহেব কোন জায়গায় একটু অসুবিধা হচ্ছে, কোন জায়গায় কি করতে হবে, আমি বলবো না এই জায়গায় এটা করলে ভালো হয়, এই জায়গায় এটা ভালো হয়। শুধু আজকে এই কাজটা হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর ভয়ে ও আসছে এখানে এসেছে না, ও হাইলাইট হতে, শুধু ম্যানেজমেন্ট মানে করতে এসেছে। মমতা ব্যানার্জিকে দেখা যায় আমি গেছিলাম। আপনি কি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাবেন? ও মুখ্যমন্ত্রী জেনে গেছে আজকে যত কাজ, বিশ্বাস করুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ববি হাকিম করেছে, আর তপন দাশগুপ্ত বেচারা কেউ কাজ করে স্ট্যাচুর মতন বসে রেখে দিয়েছে, কাজ করতে দিচ্ছে না। আজকে চিন্তা করতে হবে, আমার এখানে প্রশাসন আজকে প্রতি বছরই প্রশাসনের ভালো ভূমিকা থাকে, এসপি, ডিএম, এসডিও, বিডিও সব ভালো প্রশাসন মানে ভূমিকা থাকে, এটা অস্বীকার করবো না। কিন্তু আগেতে প্রশাসনের লোকেরা, এসপি বলুন, এসডিও বলুন, বিডিও বলুন, ওনারা আমাদের কাছে আসতেন, কোথায় কোনো অসুবিধা হচ্ছে কি বিষয়ে কি কোনো আমাদের জানান, আসেনি, আমাদের কাছে আসেনি, কারণ তো ওই সিনাসিস ওর নির্দেশ আসেনি, ওর নির্দেশ সিনাসিস ফুরফুরা পীর সাহেবদের সঙ্গে চ্যালেঞ্জ এসেছে, চ্যালেঞ্জে। বিজেপি অভিযোগ করছে যে ফুরফুরা শরীফে তোহা সিদ্দিকের বাড়িতে তৃণমূলের পার্টি অফিস। দেখেন, সে আমিও তো বলবো, ওই বিজেপির বাড়িতে ওই ওই কি বলে কসাইখানা, গরুর কসাইখানা হয়েছে, বিজেপির বাড়িতে গরুর কসাইখানা, প্রত্যেকটা বিজেপি নেতাদের বাড়িতে গরুর কসাইখানা তৈরি হয়েছে। দাবি করলে হবে, দাবি করতে পারে, কি হয়েছে? তা যারা বেঈমানের বাচ্চা বেঈমান, তারা সত্যকে অস্বীকার করবে। আজকে এই সরকার ক্ষমতায় এসে কিছু করে নেই। আগে তো যখন বাড়ি, আপনি তো একটা মানে সাংবাদিক রিপোর্টার, আপনি যখন বাড়ি ঢুকতেন লুঙ্গিটা তো ঝাড়ের ওপর তুলতেন, ঘট ঘট করে কাদায় ছেড়ে যেতেন। এখন যান যারা কঠোর সিপিএম, কঠোর কংগ্রেস আর বিজেপি, ও তো ঘরে সত্যিকারের মানুষের মতন কথা বলতে, বলুন তো এই সরকার আসার পরে উন্নয়ন হয়েছে কিনা হয়নি, তারাও স্বীকার করছে না এই সরকার আসার পরে উন্নয়ন হয়েছে। তবে আমাদের যতটা দরকার ততটা হয়তো হয়নি, এটা বলতে পারি। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী প্লাস গান্ধীপাড়ার বিধায়ক, পরিবহন ব্যবস্থার দিক দিয়ে ইশালের সাহেবের উনি কি দায়িত্ব গ্রহণ করেছেন? সে ওনাকে জিজ্ঞেস করবেন, মানে কি রকম পরিবহন আমরা জানি না, আমরা কিছু জানি না। উনি বললেন স্পেশাল বাসের ও ব্যবস্থা। উনি সব মিথ্যা কথা বলেন। পশ্চিমবাংলায় যদি মিথ্যা কোনো যদি এমএলএ থাকে তার নাম আছে স্নেহাশিস চক্রবর্তী। আমি এই জন্য বলছি, আজকে বলে গেছে আপনাদের সম্মুখে
8 বছর আগে মমতা ব্যানার্জি এই বাংলার মানুষদের জন্য একটা মুসাফিরখানা করে দিয়েছে 8 বছর আগে। হ্যাঁ, কত সুন্দরভাবে করে দিয়েছে, যে দেখে আসেন গরু নাই কুত্তা নাই সেখানে। আর সেনাশিস আজকে আপনার সামনে বলছে চালু আছে, চালু আছে। তাহলে কত বড় মিথ্যাবাদ। আমি বারেবার বলছি একটা কথা, আমার ভয় হচ্ছে, আমি চাই না কোনো মানুষ নেই করে, আমার ভয় হচ্ছে সেনাশিস ঘাট দেখে না খাই, এবারে ঘাট দেখে না খাই, এটা বলতে পারি। আপনি সেনাশিসকে, আমি আপনার সামনে বলছি, অন রেকর্ড বলছি, চ্যালেঞ্জ, ফুরফুরা দরবার শরীফের জন্য 13 থেকে 14 বছর, উনি 14 বছর আছে তো, হ্যাঁ 14 বছরে ওনাকে জিজ্ঞেস করুন উনি 1400 টাকা খরচা করেছে, 1400 টাকা খরচা করেছে। হ্যাঁ, বছরে 1 কোটি টাকা পাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় খরচা করছে? ফুরফুরা শরীফের মানুষরা মানুষ নেই। শুধু আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এনার কাছে হিন্দু মুসলিম শিখ ইসাই বলে কিছু নেই, তিনি সবাইকে সমান চোখে দেখে। সেই কারণে বাংলার মানুষের জন্য আজকে যেটুকুন দেখছেন ওনার জন্য, ববি হাকিমের জন্য, এটা বলতে পারি।